আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ ভিডিওতে আমরা দেখাবো আমাদের নদী নিয়ে আলোচনা করব। নদীর বিষয় নিয়ে আমি নদীর বিষয়ে কিছু জানি না, তারপর যেটুকু জানি সেটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন আমাদের এই গড়াই নদী সম্পর্কে, গড়াই নদীর বিস্তারিত। চলুন আমরা শুরু করি আমাদের ভিডিও। আমি দাঁড়ায় আছি এখন হচ্ছে ঝিনাইদহ জেলা শোলকুপা থানার লাঙ্গল বাজার উলুবাড়িয়া গ্রামের পাশে গড়াই নদী। এই গড়াই নদীটার বিষয়ে কি বলবো, আপনাদেরকে দেখানো উচিত, দেখাবো এবং বলবো, দুইটাই সব কিছু করবো। শুধু দেখালে তো হবে না, বলতে হবে, তাই না? চলেন আমরা আপনাদেরকে দেখাই এবং বলি এই নদী সম্পর্কে। আসুন। এই হচ্ছে আমাদের নদী। এই নদীতে ওই সাইডে হচ্ছে খাওয়াঘাট, যেখানে মানুষ লঞ্চ নিয়ে চলাচল করে বা পারাপার করে। এই পার থেকে ওই পারে যায়, এই পার থেকে ওই পারে আসা যাওয়া করতেছে। যেমন এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন, জুম করে দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন, এই দেখেন, দেখা যাচ্ছে, দেখছেন? এই যে লঞ্চ একটা এই পার যাচ্ছে আর একটা এই পার আসতেছে। মানে এই লঞ্চটা এই পার যাচ্ছে, এই পারে যখন যে মানুষ নামাই দিবে, নামাই দেওয়ার পর মানুষ একটা তুলে এই পার থেকে এই পার রওনা দিবে, তখন আছে ওই যে আরেকটা যাচ্ছে, ওইটাও মানুষ নামাই দিয়ে হচ্ছে ইয়ে করবে, ওইটা হচ্ছে মানুষ নামাই দিবে, নামাই দিয়ে মানুষ আবার তুলে আবার ব্যাকে আসবে। দুইটাই কখনো মাঝে মধ্যে মানুষ, অতিরিক্ত মানুষের লোড থাকে, মাঝে মধ্যে ইয়ে করে, মানে লেট হয়, মাঝে মধ্যে লেট হয় এবং দুইটাই একত্রে দাঁড়ায় আর কি, তো সেটা তেমন কিছু না আর কি। বুঝতে পারছেন? মাঝে মধ্যে, সবসময় না, মানে মাঝে মধ্যে দাঁড়ায় আর কি। আর যে মাঝখানে হচ্ছে মাছ মারতেছে, মাঝখানে এই সাইডে মাছ মারতেছে, এই কি জালজন বলে, নৌকা আছে না, সে নৌকা দিয়ে মাছ মারতেছে। কত মাছ মারছি আমরা। এই নদীটা একদম ভেঙে গেছিল আমি যখন মাছ মারছি, তখন এমনি কোনো এত উঠিছিল না, কি বলে, এত হচ্ছে সর পড়ছিল না বা এত মাটি ছিল না। ওই পর্যন্ত কলাকাল দেখা যাচ্ছে না, উপরে যে ঘর দেখা যাচ্ছে না, ওই ঘর টিন পর্যন্ত এরকম নিচে ছিল, এই পর্যন্ত ধুইছে বনে এই পর্যন্ত আসছে। বুঝতে পারছেন? এরকম তো ছিল না এরকম। যাই হোক, এরকম প্রচুর মাছ মারছি আমি। ওই যে দেখতেছেন না, যে নেট দিয়ে পাইতে রাখছে, নেট দিয়ে পাঠিয়ে রাখছে ওই জায়গা, আমি আজকে করছি, আমি দুশো বানাতে পারি। যে আমাদের বাজার দেখতেছেন, এই যে বাজার, এটা কিন্তু আমাদের বাজার, এই যে বাজারটা, এই যে জুমকে দেখে আপনাদের, এই যে বাজারটা কিন্তু আমাদের, এই বাজারটা কিন্তু আমাদের বাজার। বুঝতে পারছেন? এখন হচ্ছে এই বাজারতে আমি মাছ যখন মারা শুরু হয়, আমি তখন প্রতিনিয়ত, হয়তো প্রতি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর একটা করে বাঁশ কাটবো। আমি বাঁশ কেটে এই যে ধুসুম বানাইয়ে আমি হয়তো বানায় বিক্রি করবো, না হয় নিজে নিয়ে মাছ বানাবো। বানিয়ে ওই যে নেট আছে, ওই নেট দিয়ে আমি আমার গাঙে, আমার ছিল সব থেকে বড় বাদ ছিল আমার, বিশাল বড় বাদ। আমার একটা বাদে মানুষ দুসুম পাতে, একটা বাদে 2 থেকে 3টা, আর আমি একটা বাদে দুসুম পাতি 13টা 14টা দুসুম পাতি, একটা বাদে আমি পাততামে। আমি ছিলাম, আমার মামা ছিল গ্রামের এক মামা, নাম সায়াম, তার সাথে করে দুজনই করতাম। আমার কাজ হচ্ছে দুসুম বানাই নিয়ে এবং সুন্দর জায়গা দেখি, সুন্দর করে পরিবেশ করি, দুসুমটা পাতা। আর তার কাজ হচ্ছে সে লগি সংগ্রহ করা, তারপরে হচ্ছে লগি বলতে বোঝায় আমরা যে বাঁশের যে খুঁটিগুলো দিয়ে আমরা স্রোত আটকাই। মানে শুধু নেট দিলে তো হবে না, টেকবে না। নেটের পিছনে ভালো শক্তিটা লগি বা শক্তিটা খুঁটি দিতে হবে। একটা খুঁটি, বাংলা ভাষায় বলা হয় খুঁটি দিতে, আমরা বাংলা ভাষা বলি না, ছেলেদের বিয়ের কথা বললি বা বিভিন্ন কথা বললি বলে না, তার খুঁটি শক্ত না, এই খুঁটি শক্ত না হলে নেট টিকবে না। শুধু ছেলেমেয়েরা কেন, কোনো কিছু টিকবে না। যে স্রোত, গাঙে যে স্রোত দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত, যেখানে মাছ হইতেছে, স্রোত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? মাছ মারতেছে, প্রচুর পরিমাণ স্রোত। ওই স্রোতটা যদি ভালো খুঁটি না দেওয়া হয়, মজবুত কোনো লগি না দেওয়া হয়, খুঁটি বলি, লগির দরকার নেই, মজবুত খুঁটি না দেওয়া হয়, এই স্রোতে কি নেট টিকবে বলেন আপনারাই? টিকবে না।
এজন্য আমার ওই সাহেব আমার কাজ ছিল কি এই লগি সংগ্রহ করা, খুঁটি সংগ্রহ করা। এই খুঁটি সংগ্রহ করবে সে, খুঁটি সংগ্রহ করবে সে, এবং এই যে নেটটাতে পাততে হয়, নেটটা পাতলে তো হবে না, কারণ নেট তো ধরে নেট ঠেকালো, নেট ঠেকালে কিন্তু নিচে থেকে তো স্রোত 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 আছে না, স্রোত তো নিচে থেকে উঠেই ফেলবে, উঠে ফেললে তখন তার বিপদ, উঠে ফেলার বিপদ না, তখন মাছ সামনে নিচে চলে যাবে, মাছ তো আর নেটে পাতবে না, কারণ মাছ তো মাটি পাই, তাই না, মাছ তো মাটি ভেবে আসবে মাছ। আমরা চিংড়ি মাছ মারি, সে চিংড়ি মাছ তো বেশিরভাগই মাটি পাই, আর চিংড়ি মাছ না যে কোনো মাছই মাটির সাথে মাটি ভেবে আসবে, তাই না, বেশিরভাগই মাটি ভেবে আসবে, মাটি আছে ঘাস পাবে, ঘাস বেয়েটি আসবে। তা ওই সাহেব আমার কাছ ছিল কি ওই খুঁটি জোগাড় করে আমি সেট আপ করবো, মানে খুঁটি সে আনিয়ে দিবি, আমি সে এক কানকে দুসুম পাতবো, আর হচ্ছে ইয়ে করবো, ওই এক কানকে দুসুম পাতবো, আর সাথে হচ্ছে খুঁটি দিয়ে সুন্দরকে সেট আপ করবো আমি, আর সেই নেটগুলো টেনে সে মাটি দিবি, মাটি আছে না, সে মাটি যে মাটিগুলো আছে এই মাটিগুলো টেনে নিয়ে এই মাটিগুলো চারপাশে নিয়ে আসবে, যে মাটিগুলো আছে এগুলো ভাঙবে, সে ভেঙে ভেঙে বা কোদাল দিয়ে কুপা কুপা নিয়ে আসবে, বা বস্তায় মাটি আটকাইয়ে ওইগুলো নিয়ে ইসি দেবে, কি বলে এটা, ওই আপনার হচ্ছে ওই নেটটা এসে নেটটা দিয়ে মাটির সাথে নেটটা আটকে রাখবে, যাতে নেটটা মাটির সাথে আটকে থাকে এবং খুঁটির সাথে নেটটা থাকে সুন্দরভাবে, মাছ বাইরে বেরোতে না পারে। যে কটা মাছই নেটে যে কটা মাছে আটকাবে সব মাছই দুসে মেশি ঢুকতে বাধ্য, ঢুকবে দুসে মেশে। তার কাছ ছিল ওইটা, তার কাজ ওইটা ছিল, ওইটা আমি করতে, ওইটা সে ওইগুলো করে আসবে, আমি দুসুম পাইতে আবার প্রথমে চলে আসবো, প্রথম নেটের কাছে চলে আসবে, সে দুসুমের চারপাশে কোনো ফাঁকা আছে কিনা, কোনো লগি বা খুঁটি ফাঁকা আছে কিনা চেক দেবো, এবং চারপাশে ময়লা আবর্জনা গুজিয়ে কোনো ফাঁসা টাসা আছে কিনা বা কোনো ছিদ্র আছে কিনা এগুলো দেখবো, দেখে সেলাই টেলাই করবো, আটকাই দিব, যে মাছ কোনো মতো বাইরে বেরিয়ে দিতে পারে, সুন্দরভাবে সব কিছু হইতে পারে, ওইটা দেখবো, দেখে আটকাবো সুন্দরভাবে। এখন ওই আটকাইয়ে দুই ভাবে কিনে সব কিছু কমপ্লিট করে যখন কমপ্লিট শেষ হবে, তখন কমপ্লিট করে আমরা যাবো হচ্ছে ইসে গোসল করতে যাবো, গোসল করে সুন্দর করে আমরা উঠে পটি বাড়ি চলে যাবো, বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রি ঘুমাবো না আমরা, রাত্রিও যেই যখন স্রোত আর যে পানি বাড়ে, রাত্রিও 2-3 বেলা হারাকে দেখতে, ওই দেখা যাচ্ছে 7টা, মানে 7টা না, তখন তো হচ্ছে গরমকাল ছিল, গরমকাল তো এমনি 7টা বেজে যায় পাততে পারতেই, ওই দেখা যাচ্ছে 9টা, 10টা, 11টা, 12টা এর মধ্যে যে কোনো সময় আমরা আসতাম, এসে লাইট নিয়ে আমরা দেখতাম যে আমরা দুসুমি ঠিকঠাক আছে কিনা, কেউ কোনো বুঝলাম না। আমাদের আগের ভিডিওটা কেটে গিয়েছিল, যার কারণে পুরোপুরি সম্পূর্ণ গল্প স্টোরিটা শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। যাই হোক, আবার হচ্ছে নতুন স্টোরি শেয়ার করলাম, বা নতুন একটু নিয়ে আবার ওই পর্ব থেকে ওখানে আবার শুরু করবো। রাত্রে আসতাম আমরা দুসুন দেখতে, দুসুন ঠিক আছে কিনা, দুসুন স্রোত পাচ্ছে কিনা, তারপরে হচ্ছে স্রোত পাইলেও কি অবস্থায় আছে, তারপরে হচ্ছে কেউ কোনো কিছু করতেছে কিনা, যেমন কেউ উঠে ফেলে দেয়, উঠে মাছ চেক করে দেয় মাছ পড়ছে কিনা, মাছ বাঁচছে কিনা, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস চেক করে সবাই, অনেকে অনেক জিনিস চেক দেয়, অনেকে অনেক জিনিস দেখে, তারপর অনেকেই মাছ মারতে এসে মাছ পায় না, নিয়ে চলে যায়। অনেকেই আছে যে ওই হুসাজাল, আমরা হুসাজাল বলি, 3টা বাঁশের কাঠি দিয়ে, 3টা বাঁশের লগি খুঁটি দিয়ে জাল বাইয়ে আমরা একটা বানাই, মাছ মারার জন্য একটা তৈরি করি, ফাঁদ তৈরি করি, ওটাকে বলি আমরা হুসাজাল। ওখানে দেখা হয় যে কেউ উষা দিয়ে খুশা মেশে দুজনটা ছিঁড়ে ফেলছে কিনা, বা ভেঙে ফেলছে কিনা, বা বাদ নষ্ট করে ফেলছে কিনা, এগুলো দেখা হয় আর কি, এগুলো দেখি আর কি আমরা এগুলো করি আর কি। যাই হোক, এনিওয়ে ওগুলো দেখি, দেখা শেষ করে যখন দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার এই লুঙ্গি ফুরে আসি, কাঁচামারি যতদূর নামাদের নামালে পরে মানে পানিতে নেমেই যায়, নেমে একদম লাস্ট মধ্যে নেমে আচ্ছা ইয়ে করি, আপনার কি বলে এটা, আপনার হচ্ছে ঠিক করে দিয়ে রাত্রি ঘুমাই নাকি আশা থাকে কখন সকাল হবে, কখন দুসুম উঠাবো। তারপরে জানেন যে মাছ খাবার থেকে, মাছ কেনা সবকিছু থেকে বড় মজা মাছ মারা, কারণ মাছ মারা অনেক মজা, এর থেকে মজা আর কিছু আমি যা আমার জানার মতো আমি দেখি না। প্রচুর পরিমাণে মজা এই মাছটা মারা, মাছটা ধরা, বুঝতে পারছেন। যাক, সকালে অপেক্ষা থাকি যে কখন সকাল হবে অপেক্ষা থাকি আমরা। এখন হচ্ছে সকালে ফজর আজান দেওয়ার, অনেক সময় ফজর আজান দেওয়ার আগেও চলে আসি মাছ ধরতে বা মাছ নিতে, অনেক সময় আছে আর ফজর আজানের
পরপরে চলে আসি। মানে কখনো মানে তস হয় না, মানে মানে তখন ছোটো ছিলাম তো একটু একটু ভয় ভয় করতো, ওদিন বেশি সকালে আসতাম না, দেখতাম যে কখন আর আসলেও ওই লাইট নিয়ে এসে, লাইট নিয়ে তো ফোনটা তখন নিয়ে আসতাম না, কারণ আসতে মাছ ধরতে আমরা আসি ওই সাইডেও এসে উপরে এসে দেখতাম কেউ গাঙে আছে কিনা বা সলক হয়েছে কিনা বা ইত্যাদি ইত্যাদি কিছু আছে কিনা, এগুলো আমরা দেখতাম বা চেক করতাম। কারণ আমরা ছোটো মানুষ ভয় পাবো, আর যদি সাথে কেউ একজন থাকতো তাহলে আলহামদুলিল্লাহ তাহলে নিজেই আসতাম, কোনো সমস্যা ছিল না। এখন সব কিছু মিলায় তাহলে কি সব কিছু মিলে আসি, যখন বাঁধ খুলে প্রথম দশমটা উঠে, প্রথম দশমে এমনি মাছ কম পড়ে বা কম বাঁধে, এটা সবাই জানে, সবাই জানে এটা কম বাঁধে, কারণ দূরের থাকায় সবচেয়ে বেশি মাছ বাঁধে দূরের দশমী। আমার সাহেব মামার দশমী সবগুলোই দূরে পারতাম, কাছে পারতাম আমি। কেমন কাছে পারতাম, প্রথম একটা বা দুইটা দশম আমার দিতাম, দেওয়ার পরে আমার দশম যত ছিল বেশি তার ছিল 3টা, আর আমার ছিল প্রায় 7-8টা ছিল, আমার 7-8টা দশম ছিল আমার, আর তার ছিল 3টা দশম ছিল আমার। আর ওই আমি প্রথমে একটা বা দুইটা আমি পারতাম, পাতার পরে তার একটা আমার একটা দিতাম, দিয়ে তার দশমগুলি সব কলে ফেলে রাখতাম। আর আমি আমার দশমগুলি সব দূরে পারতাম, দূরে পেতে এখান থেকে ইয়ে করতাম। প্রথম দশমী মাছ কম পাইতো, মানে আমি উঠে শুধু ই করতাম, সাহেব মামা ই করতো, সাহেব মামা উঠতো না, নামতো না, সে উপরে দাঁড়ায় থেকে মাছ ধরতো, আমি শুধুমাত্র ই করতাম, একমাত্র শুধু আমি এই মাছগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে ই করতাম, আর সাহেব মামা মাছ ধরতো। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে, আমি কীভাবে বুঝাবো আপনারে, আমি একটা করে দশম এসে উপরে রাখতাম, এই 5 কিলো রাখতাম ধীরে ধীরে, আর সাহেব মামা ওখান থেকে মাছ কিলো বের করে তার আমার দশমের মাছ আমার ইসে থলে বা আমার হচ্ছে ইসে রাখতো, বসনে রাখতো, আর তার দশমের মাছ তার বসনে রাখতো। এমন করতে লাস্টে যখন 4টা বা 5টা দশম থাকতো, ওই 4টা 5টা আকর্ষণীয়, ওই 4-5টা দশমে প্রচুর মাছ ধরতো, মানে কি বলবো, যে বালতি নিয়ে আসতাম আমরা 4 কেজি 5 কেজি ওজনের বালতি নিয়ে আসতাম, সে বালতি ভরে যেত চিংড়ি মাছে, এত পরিমাণ চিংড়ি মাছ হইতো ওখানে, মানে বলার ভাষা নেই, প্রচুর পরিমাণ চিংড়ি। আর আপনার ওই যে মাঠেল দেখতে পাচ্ছেন না, ওই সাইডে দেখা যাচ্ছে যে ডিঙ্গি নৌকা নিয়ে আসতেছে, ডিঙ্গি নৌকার পাশে পিছনে একটা মাঠেল দেখা যাচ্ছে, ওই মাঠেল সোজাসুজি আমরা দূষণ পারতাম, কারণ ওই সোজাসুজি স্রোত বেশি আসছে, এবং ওই সোজাসুজি চিংড়ি মাছটা একটু উঠতে ভালো, বুঝতে পারছেন, এই জন্য আর কি ওই সোজাসুজি পাতা দূষণটা আর কি। একদিন শেষে আমরা যে কারেন্ট যায় ইন্ডিয়ান একটা নেট কিনতাম, কারেন্ট নেট, সেই নেটটা কিনতাম আছে আমরা 50 টাকা গজ, এমনি দেখে নেট আছে সব নেট, কিন্তু যেগুলো যে কারেন্ট নেট আছে এগুলো কিন্তু 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা গজ কিন্তু এটা, আর ওটা ছিল হচ্ছে ওইটা ছিল 50 টাকা 60 টাকা 70 টাকা গজ ছিল, ওইটা হচ্ছে ভালো নেট, এটা ওই নেটটা ভালো নেট, খুব পরিমাণ ইয়ে আসতো, ওই নেটটা খুব পরিমাণ হচ্ছে ইয়ে আসতো, মাছ ধরতে খুব বেশি পরিমাণ। এই নেটটা কিন্তু মাছ ধরবো কম, আর ওই নেটটা দিলে মাছ ধরে বেশি, কারণ ওই নেটটা কি আমাদের একটা ম্যাজিক আছে, ওই নেটটাই ম্যাজিক আছে ওই নেটটাই। এবং আছে নেটটা পাতার প্রথম দিনই নেট থেকে একটা তেল বের হয়েছে, একটা কেমিক্যাল বা একটা তরল পদার্থের একটা তেল জাতীয় একটা কিছু বের হওয়ার কারণে ওই নেটে মাছ ধরতে বেশি, মানে নেটটা প্রথম পানিতে নামালেই কেমন যেন একটা তৈলাক্ত জাতীয় একটা তেল বের হইতো, ওই তেলের কারণে মাছ টানতে বেশি ওই নেটে, বুঝতে পারছো, এটা হচ্ছে ওই নেটের সিক্রেট, ওইটাই প্রচুর মাছ মারছি। এখন আর তো ওই চাকরির জন্য বাইরে আছি সব, শুধু আমি না, এলাকার অনেকেই, একদম 75% পোলাপান সব চাকরি বাকরির জন্য বাইরে, এখন আর কেউ মাছ মারে না। দেখেন নেটপ্যাট কিন্তু নেই, আর কারণে একদম নেই, শুধুমাত্র একজনেরই আছে, নেই, সব ট্রেনিং গেছে। আর আমরা যখন ছিলাম তখন প্রতি 5-7 হাত পর কিন্তু খুশাখুশি করে কিন্তু মাছ মারতাম আমরা, খুশাখুশি করে। তারপরেও যে মাছ দিতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, রিজিকে কোথায় আছে, রিজিকে থাকে, মানে আমরা চেষ্টা করলে এমনি আসবে। যেমন হচ্ছে আমি যে ফজর নামাজ আদায় করে যদি মাঠে গায়ে নাম মানে আল্লাহ জমিনে ছড়িয়ে পড়ি, রিজিক থাকলে এমনি চেষ্টা করলে এমনি আসবে, আর রিজিক না থাকলে চেষ্টা করেও আসবে না, তাই না? তবে চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, এবং চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা মিলাই দেবে, তাই না? তবে আমরা চেষ্টা না করে গর্ব হয়ে থাকবো আর বলবো রিজিক আছে, রিজিক আসবে, এটা কিন্তু আসবে না, এটা আসবে না, বা এটা কিন্তু সম্পূর্ণ বোকামি করা হবে। এটা আমরা এই কাজ কখনোই করবো না, বা করার চেষ্টা করবো না আমরা এই কাজ, বুঝতে পারছেন?
সবকিছু মিলাই ঘন ঘন পাতার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে রিজিক আল্লাহ তাআলা দিত, ভালোই মাছ পেতাম, ভালো মাছ। এমনকি মাছ অত মাছ রাখা যায় না, বিক্রি করতাম মাছ 150 টাকা 200 টাকা কেজি বিক্রি করতাম। বিক্রি করে ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে দাঁড়াতো। তারপর দুসুম বানা বিক্রি করতাম, অনেকের দুসুম বানা দিতামে, অনেকেই নেটপেট নিয়ে এসে বানাতে দিত, বানাতাম আমি 100 টাকা 150 টাকা 200 টাকা 300 টাকা আমরা পারিশ্রমিক দিত। মোটামুটি ভালো একটা ইনকাম আসতো ওখান থেকেও, খারাপ না একদম। যাই হোক, ওই সোনার দিনগুলো আর নেই এখন। এখন দিনগুলো খুব মিস করি আমরা, কি সুন্দর দিন ছিল তখন। আমার কাছে তখন এই টাকাটা খুব মূল্য ছিল। আমার কাছে 100 টাকা 150 টাকা খুব মূল্য ছিল তখন। আর এখন 100 টাকা 150 টাকা কেন, আর তোর মতো 1-1.5 লাখ টাকা মনে হয় টেনশন থাকতে হবে। এখন টাকা দরকার 1-1.5 কোটি টাকা দরকার কমসে কম, তাহলে টেনশন যাবে না মাথা থেকে। যাই হোক বন্ধুরা, আপনার সাথে অনেক মজা করলাম, অনেক কিছু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের নদী, হ্যাঁ আমাদের নদী দেখেন মাটি বই দিয়ে কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই দেখে নিয়ে আসতেছে বালিটানা লঞ্চ আসতেছে। এই লঞ্চটা অনেক বড়, বুঝতে পারছেন, অনেক বড়। এই লঞ্চে বালি টানে, বা আমাদের এখান থেকে এই লঞ্চটা ওই খুকসা আছে না, খুকসায় যাই, খুকসা আছে, পাকশি আছে, ওখান থেকে বালি নিয়ে এসে ওই দিক সাপ্লাই দেয়, ভালো ভালো বালি এসে বিক্রি করে। আমার মামা আছে, রবিল মামা, তিনি নিজেই বালির ব্যবসা করে। তিনি ওই জায়গা থেকে বালি নিয়ে এসে বালি বিক্রি করে। তারা এই লঞ্চে করে বালি নিয়ে এসে বাজারে বিক্রি করা হয় বালিগুলো। এই বিক্রি করার কারণে এই নদী থেকে বালি নিয়ে আসতেছে, এই বালি কেটে নিয়ে আসতেছে, এর কারণে নদী ভাঙন সৃষ্টি হচ্ছে, নদী ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন। এর কারণে নদী ভেঙে যাচ্ছে, নদী ভেঙে সব ভেঙে যাচ্ছে। আর হচ্ছে আপনার এই ইয়েতে কি বলে, এখান থেকে নদী থেকে বালি কেটে ঘরে নিয়ে এসে ঘর তৈরি করতেছে, এদিক নদীকে ভেঙে চলে যাচ্ছে একদম। মানে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই আর কি। যেমন আমরা গাছপালা কেটে বাড়ি করতেছি, বা হচ্ছে বাড়িঘর করতেছি, উর্বর জমি, চাষের জমি নষ্ট করে, ফসলের জমি নষ্ট করে আমরা বাড়ি করতেছি, করে আমাদের দৈনন্দিন চাহিদা নষ্ট করতেছি আমরা। এটা আমাদের নিজস্ব দোষ, তাই না, নিজস্ব দোষ আমাদের। এই যে একটা জমি ছিল, এখানে একটা বাড়ি করছে, আবার পাশে একটা বাড়ি হবে না, কোনো গ্যারান্টি আছে? আবার যে পাশে নাকি জমি, আমার কাকাদের জমিটা নাকি তারা বিক্রি করছে, কাকারা জমিটা বিক্রি করছে। এই জমিটা যার কাছে বিক্রি করছে সেও আসে এখানে বাড়িঘর বা কিছু একটা করবে অবশ্যই, তাই না? সে বাড়ি করতে পারে, সে নিজে বাড়ি করতে পারে চাইলে পারে। আর সে নিজে যে বাড়ি করে, আর একটা জমি নষ্ট হইলো। এই যে এখানে যেমন আছে, যেমন চাষ না করলো, এই যে এখানে আমার কাকাকে দিয়ে বনবে, ওই ফেসারি বনবে। আমার কাছে যেটা বললো যে ধুইন্সের এই যে কাশিগুলো উঠে ফেলে দিয়ে বা কেটে ফেলে দিয়ে এখানে বনবে, আচ্ছা ফেসারি বনবে। এই ফেসারি যদি সে বনে, বুনলে পরে এই যে ফেসারি বনে, ওই জমিটা ছিল, জমিটা কিন্তু ঘাস লাগানো হইতো বা ফেসারি বানাইতো। আমি নিজে কত গাছ লাগাইছি, ওই যে বাড়ি করছে না, বাড়ি করছে যেখানে, ওখানে কত গাছ লাগাইছি নিজেই, আমি নিজেই কত গাছ লাগাইছি ওই জায়গা, বুঝতে পারছেন, নিজেই কত গাছ লাগাইছে ওখানে। তো এই যে ঘাস লাগাচ্ছে বা খেসারি বনতেছে, এইগুলো কিন্তু এই জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হওয়ার কারণে এই যে ঘাস লাগানো বন্ধ হয়ে গেছে, মানে এই যে গবাদি পশুর খাবারটা কমে গেল একটু। এবং হচ্ছে খেসারি বললে, খেসারি কিন্তু এটা কিন্তু শুধু মানুষের খাবার না, গবাদি পশুর খাবার এটা, হ্যাঁ। গবাদি ভুসিটা ওখানে তৈরি হলে ওইটা গবাদি পশু খায়, এবং খেসারিটা মানুষের খাবার, মানুষের চাহিদা পূরণ করে, দুটোই পূরণ করে। সো এই জমিটা যখন বিক্রি করে দিল, জমির উপরে বাড়ি করলে পরে যে চাহিদা, এই যে গবাদি পশু চাহিদাও নষ্ট হচ্ছে, মানুষের চাহিদা নষ্ট হচ্ছে। এমন করতে করতেই আস্তে আস্তে সবকিছু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই দোষটা এটা মানুষের দোষ, এটা বুঝতে পারছেন। কারে বলবেন আপনি আর কারে না বলবেন, এটা সম্পূর্ণ মানুষের দোষ। এটা কাউকে বলে মানে করে লাভ নেই, যাতে জমিতে শেষই নষ্ট করতে হবে জমিটা। যাই বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে চলে যাই। তারপরে অনেক গল্প করলাম, আমাদের নদী নিয়ে, আমাদের বাড়িঘর নিয়ে, আমাদের এই চরে নিয়ে, অনেক কিছু নিয়ে অনেক গল্প করলাম। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে, এবং আমাদের নদীটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আশা করি আমাদের নদীটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন প্লিজ, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন যাচ্ছি বাড়ির দিকে, দেখি।
চলে আসলাম আমাদের বেরিবার থেকে উঠে, নদী থেকে উঠে উপর দিক চলে আসতেছে। এখন সিপারের দিকে যাচ্ছে। এখন আমাদের বাড়ির দিকে চলে আসলাম আমরা। যাই হোক বন্ধুরা, এই বন্ধু আপনাদের আজকের ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।